नमस्कार আমি প্রীতম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আবার চলে এলাম একটা ক্রিকেটের অন্য ভিডিও নিয়ে, যেখানে আপনারা সবাই জানেন আগামী 2026 আইপিএলের যে অকশান হবে সেই অকশান সম্ভবত আগামী ডিসেম্বরে হতে চলেছে, 13 থেকে 15ই ডিসেম্বরের ভিতর। তো আইপিএলের যে কটা টিম রয়েছে সেই টিমগুলোর তাদের যে প্লেয়াররা রয়েছে তাদের ম্যানেজমেন্ট কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে, এই বিষয়ে আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। তো এর আগে আমি কলকাতা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এই 4টি টিমের ভিডিও মোটামুটি নিয়ে এসেছি। তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের সামনে রাজস্থানের ওপর ভিডিও, যে রাজস্থান টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে এবং কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে। আগে দেখে নেওয়া যাক রাজস্থান স্কোয়াডে গত বছর কোন কোন প্লেয়ার ছিল, তাদের নামগুলো আপনাদের সামনে একবার বলে দিই, তারপরে আমি বিস্তারিত একটু আলোচনা করব আপনাদের সাথে। প্রথমেই বলি, প্রথম যে নাম, বড় নাম, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধীরুভ জুরেল, সিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা, জোফরা আর্চার, মহেশ থিকসানা, ওয়ানেন্দু হাসরাঙ্গা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিক, নীতিশ রানা, তুষার দেশপান্ডে, শুভম দুবে, যুধবীর সিং, ফারজিক ফারুকি, বৈভব সূর্যবংশী, কেওনা মাপাখা, কুনাল রাঠোরা, অশোক শর্মা। তো এই ছিল রাজস্থানের গত বছরের টিম, গত বছরের স্কোয়াড। তো এইবার চলে আসি যে রাজস্থান কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে। যতটা খবর আপনারাও পেয়েছেন, সূত্রের খবর যতটুকু আছে, এই বছর কিন্তু হয়তো দল ছাড়তে পারে সঞ্জু স্যামসন। কারণ সঞ্জু স্যামসনের সাথে একটা রাজস্থান টিম ম্যানেজমেন্টের একটা হালকা দূরত্ব সৃষ্টি হয়েছে, যেখানে আপনারা দেখেছেন সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হয়েছে, রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি করছে রাজস্থানের। সেক্ষেত্রে আমার মনে হয় সম্ভবত সঞ্জু স্যামসন এই বছর রাজস্থান টিমের মধ্যে হয়তো নাও থাকতে পারে। এবার ভিতরে যদি কোনো তাদের মধ্যে কোনো ড্রিল হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। তো রাজস্থানের টিম যে সম্পূর্ণভাবে তৈরি সেটা আমি বলবো না, অনেক ফাঁক ফোকর রয়েছে রাজস্থান টিমের মধ্যে। আইপিএল হিস্ট্রি যদি দেখা যায়, রাজস্থান কিন্তু সম্ভবত একবারই চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা প্রথম বছর আইপিএলের উদ্বোধনী মরশুমেই কিন্তু রাজস্থান চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে তেমন কিছু রাজস্থান টিম করতে পারেনি। তারই মধ্যে সঞ্জু স্যামসনকে নিয়ে টালবাহানা, তার উপর আবার রাহুল দ্রাবিড়ের কোচিং পদ থেকে সরে দাঁড়ানো রাজস্থানকে কিন্তু বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে অকশানের আগে, এটা আমার মনে হয়। এরই মধ্যে রাজস্থানের গত বছরের নতুন আবিষ্কার হচ্ছে বৈভব সূর্যবংশী। এটা কিন্তু রাহুল দ্রাবিড় বৈভব সূর্যবংশীকে ওপেন করতে পাঠিয়েছিল, একটা গেম খেলেছিল, সেখানে কিন্তু ক্লিক করে গেছে। আমরা সূর্যবংশীর ভালো খেলা দেখেছি, সবথেকে কম বয়সী ক্রিকেটার।
তো আমার মনে হয় যদি সঞ্জু স্যামসন যদি ছেড়ে দেয় রাজস্থান, তাহলে কিন্তু রাজস্থানের টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ এরা তৈরি। তবে 4 নম্বর জায়গার জন্য একজন ভালো ব্যাটসম্যান চাই, ভালো একজন অলরাউন্ডার চাই। কারণ ওয়ানেন্দু হাজরাঙ্গা ব্যাটিং হাত অতটাও ভালো নয়। তৎকালীন যে ফর্ম ওয়ানেন্দু হাজরাঙ্গার, তৎকালীন ফর্ম কী বলবো, আমি যতটুকু খেলা ওয়ানেন্দু হাজরাঙ্গার দেখেছি এতদিন ধরে আমি খুব একটা ব্যাটিংয়ের হাত ওয়ানেন্দু হাজরাঙ্গার দেখিনি, যে ভালো কিছু ইনিংস খেললো সেরকম কিছু দেখিনি। বোলিংটা মোটামুটি ভালোই করে। তো ওয়ানেন্দু হাজরাঙ্গার উপর ভরসা করলে আমার মনে হয় রাজস্থান ভুল করবে। ব্যাটিং হাত ওয়ানেন্দু হাজরাঙ্গার অতটাও ভালো নয়। বোলিংটা দেখতে গেলে জোফরা আর্চার রয়েছে, সন্দীপ শর্মা রয়েছে, তুষার দেশপান্ডে রয়েছে। এরা মোটামুটি খুব যে স্পেশালিস্ট বলবো না, কিছুটা হলেও আমার মনে হয় বোলিংটাকেও ঘষা মাজা করতে হবে। তো আর একজন ভালো ভার্সেটাইল বোলার প্রয়োজন রাজস্থানে, এটা সম্পূর্ণ আমার বলে মনে হয়। যদি রাজস্থানের বড় নাম কিছু দেখি তাহলে অবশ্যই যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, জোফরা আর্চার, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে এরা যে এই মুহূর্তে রাজস্থান টিমের এরা কিন্তু একটা বড় নাম। তো আমার মনে হয় এই যে কটা নাম বললাম প্রত্যেকেই কিন্তু রিটেন হবে রাজস্থান টিমে। রাজস্থান টিম কিন্তু এই কটা প্লেয়ারকে ছাড়বে না, যতই যাই হয়ে যাক। হেডমায়ার ও হাজরাঙ্গাকে রাজস্থান রিলিজ করতে পারে এবং কম দামে কেনার চেষ্টা করতে পারে। সিমরন হেডমায়ার ও হাজরাঙ্গাকে কিন্তু রাজস্থান অকশানে তুলতে পারে। অকশানে তুলে কিন্তু এদের আরও কম দামে নিয়ে আসতে পারে, কারণ হেডমায়ার খুব একটা ভালো ব্যাটার বলে এই মুহূর্তে আমার মনে হয় না। যদি আসি হাজরাঙ্গার কথায়, তাহলে বলবো হাজরাঙ্গা স্পিন বোলিংয়ে ভালো, বাট ব্যাটিং অতটাও ভালো নয়, যেটা আগেই বললাম। তাই যদি রাজস্থান একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে রাখতে চায় হাজরাঙ্গাকে, তাহলে রাখতে পারে। আর তা না হলে হাজরাঙ্গাকে রাখা বুদ্ধিমানের কাজ হবে না বলে আমার মনে হয়। আর শুধু স্পিনের জন্য হাজরাঙ্গাকে বয়ে বেড়ানোটাও রাজস্থানের জন্য খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। রাজস্থান টিমকে সাজানোর প্রয়োজন আছে, কারণ অনেক ঘাটতি রয়েছে, অনেক ফাঁকফোকর রয়েছে রাজস্থান টিমের মধ্যে, যেটা আমার মনে হয়। তো যেটা আমার ব্যক্তিগতভাবে মতামত, রাজস্থান টিম কিন্তু যদি টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করে টিমটাকে ঠিকঠাকভাবে দাঁড় করাবে, তাহলে কিন্তু অনেক কটা বড় নামকে রিলিজ করতে হবে। আর আমার মনেও হয় রাজস্থান বেশ কিছু বড় নাম কিন্তু রিলিজ করবে এবছর। তা না হলে কিন্তু রাজস্থান টিম খুব একটা ভালোভাবে দাঁড়াবে না। স্পেশালি আমার মনে হয় হাজরাঙ্গাকে ও হেডমায়ারকে, এই দুজনকে কিন্তু চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন, কারণ এই দুজনের গত কয়েক বছরের আইপিএলে ফর্ম কিন্তু খুব একটা ভালো নয়। তো এদের চেঞ্জ অবশ্যই প্রয়োজন। তো আমার যতটুকু মনে হয় রাজস্থান কিন্তু অকশানে বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে ছাড়বে। অকশানের আগে ভালো ভালো কটা প্লেয়ারকে রিলিজ করেই কিন্তু অকশানে যাবে, এবং হাতে সম্ভবত রাজস্থানের 50 কোটি টাকার মতো থাকবে প্লেয়ার কেনার জন্য অকশান টেবিলে। তো এটাই মোটামুটিভাবে আমার যতটুকু ধারণা। তো আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রাজস্থানের টিম কেমন হতে পারে, রাজস্থান কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে, আমার সাথে আপনারা কতটা সহমত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন আর দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আমি আবার আসছি ক্রিকেটের এবং আইপিএলের অন্য ভিডিও নিয়ে, সম্ভবত নেক্সট টিম গুজরাট।